আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতার চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। এর আগে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের 3টা ক্লাস করছি। প্রথম ক্লাসে আমরা কভার করলাম কাজ, পরের 2টা ক্লাসে আমরা কভার করলাম শক্তি, এবং আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ক্ষমতা টপিকটা যদি কভার করতে পারি তাহলে আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে। তো চলো শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক ক্ষমতা। সবাই একটু মনে রাখবা, ক্ষমতা জিনিসটা হচ্ছে কাজের হার, বা আমরা এটাকে ইংলিশে বলতে পারি ওয়ার্ক রেট। সবাই মনে রাখবা, কাজ তো সবাই করতে পারে। তুমি করলা, আমি করলাম, আমরা সবাই কাজ করলাম। কোনো কাজ ছোট কাজ, কোনো কাজ বড় কাজ, কোনো কঠিন কাজ, কোনো সহজ কাজ, অনেক কিছু আমরা করতে পারি। কোশ্চেনটা হচ্ছে, কাজটা কি দ্রুত করা যায় নাকি আস্তে আস্তে করা যায়? এইটা মাপার কি কোনো রাশি আছে? হ্যাঁ, মনে রাখবা, এটা মাপার রাশিটার নামই হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে আমরা মনে রাখবা প্রকাশ করি, এই যে এই ফর্মুলাটার দিকে তাকাও, পি দিয়ে। ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দিয়ে। আজকে কি চ্যাপ্টারের শেষ ক্লাস? আজকে ক্ষমতা যদি আমি কভার করতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। সবাইকে আবার ওয়ালাইকুম আসসালাম। P ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমি একটু লিখে দিচ্ছি, সবাই খেয়াল করো। P ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তার মানে ক্ষমতা মাপার জন্যে আমরা কৃত কাজকে ভাগ দিব সময় দিয়ে। কৃত কাজকে আমরা ভাগ দিব কি দিয়ে বলো তো? সময় দিয়ে। তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যদি কাজ বেশি হয়, দেখাই যাচ্ছে কাজের সাথে ক্ষমতার সম্পর্ক সমানুপাতিক, তাহলে তোমরা বুঝতেই পারতেছ ক্ষমতাও কি হবে? বেশি। মনে রাখবা, কেউ যদি কাজ কম করে, কাজ করতে গিয়ে ফাঁকি মারছে, সবাই এটা মাথায় নিয়ে নাও, তাহলে ক্ষমতাও কি আসবে? কম আসবে। চলো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বক্স করে রাখি। সবাই এটা মাথায় নিয়ে নাও, কেউ যদি কাজ বেশি করে, কেউ যদি কাজ বেশি করে ক্ষমতা বেশি, কেউ যদি কাজ কম করে ক্ষমতা কম। সিলমি মনে হয় কোশ্চেন করছে, ডাব্লিউ কি ওজন? আরে না, ডাব্লিউ হচ্ছে কাজ। এটাই প্রবলেম। মনে রাখবা, বল চ্যাপ্টারে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি, যেটা দিয়ে বুঝায় ওজন। কিন্তু কাজ মানে এই চ্যাপ্টারে ডাব্লিউ দিয়ে বুঝায় এফএস। ডাব্লিউ দিয়ে ওজনও যেমন বুঝায়, ডাব্লিউ দিয়ে কাজও বুঝায়। এই চ্যাপ্টারে ডাব্লিউ শুধুমাত্র কি হিসেবে ব্যবহার হবে বলতো? ওজন না, কাজ হিসেবে ব্যবহার হবে। তো সবাই আরেকবার একটু খেয়াল করে দেখো, এখানে সবাই একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা এই জায়গাটা। আমি যদি কাজ বেশি করি আমার ক্ষমতা বেশি, আমি যদি কাজ কম করি আমার ক্ষমতা কম। আমরা রিয়েল লাইফে কথা বলার সময় মাঝে মাঝেই একটা শব্দ ইউজ করি না, যে আমার ক্ষমতা বেশি, অমুকের ক্ষমতা বেশি, তমুকের ক্ষমতা বেশি, অমুক নেতার ক্ষমতা অনেক, অমুক জায়গার ক্ষমতা অনেক। এই ক্ষমতার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে কাজের উপর নির্ভর করে। কেউ যদি কাজ বেশি করে ক্ষমতা বেশি আসবে, কেউ যদি কাজ কম করে ক্ষমতা কি আসবে বলতো? কম আসবে।
সায়ন্তিকা প্রশ্ন করছে, স্যার আমরা যে সমস্যাগুলো জানিয়েছিলাম সেগুলোর উত্তর কবে দিবেন? আজকের ক্লাসে তো আমরা এটা শেষ করব, তো আজকের ক্লাসে আর দেওয়া হবে না। তবে আমি আরেকটু টাইম দিব, একদিন শুক্রবারের মতো। শুক্রবার দিন আরো কয়েকজন কমেন্ট করুক, যদি কমেন্টগুলো আরো বেশি হয় সবগুলা মিলায়ে চেষ্টা করব রোববার দিন তোমাদের একটা একটু ধরো ক্লাসের টাইম বাড়ায় আমরা একটু সলভ ক্লাসের মতো করে ফেলবো। তো আমি সবার প্রবলেমগুলাই দেখছি, তোমাদের অনেকের পরন্ত বস্তুতে প্রবলেম, অনেকের ভেক্টরে প্রবলেম, অনেকে সূত্র কিভাবে অ্যাপ্লাই করবা এই জিনিসগুলাতে প্রবলেম, এগুলা চেষ্টা করব ভেঙে ভেঙে সলভ করে দেওয়ার। রোববার পর্যন্ত তোমাদের সময় আছে, রোববার না, তোমাদের সময় শনিবার পর্যন্ত। শনিবারের মধ্যে যে কয়টা কমেন্ট আসবে সেগুলাকে আমি কম্পাইল করে একটা ক্লাস, পূর্ণাঙ্গ ক্লাস তৈরি করে ইনশাল্লাহ রোববারে দেওয়ার চেষ্টা করব। তো সবাই এতটুকু যদি বুঝো, এখন খেলা কিন্তু একটু বাকি আছে। সেটা কি? তোমরা খেয়াল করে দেখো, সময়ের সাথে ক্ষমতা কিন্তু ব্যস্তানুপাতিক। সবাই মনে রাখবা, ক্ষমতা তো উপরে, সময়টা কোথায়? নিচে। একজন উপরে একজন নিচে, এই ধরনের সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কিভাবে কাজ করে সবাই আমাকে বলো। সময় যদি বেশি হয় ক্ষমতা কম আসবে, ঠিক তেমনি সময় যদি কম আসে ক্ষমতা বেশি আসবে। বেশির জন্য কম, কমের জন্য বেশি, এই কনসেপ্টটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি এটা একটু তোমাদেরকে বক্স করে দিচ্ছি। সবাই আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ধরো তোমার কোনো একটা কাজ করতে হবে, এখন এই কাজটা তুমি কাউকে দিয়ে করাচ্ছ, সে খুব কম সময়ে করে দিল। আমরা কি বলবো? তার পাওয়ার অনেক বেশি, কম সময়ের ভিতর আমার কাজটা করে দিছে। তুমি ধরো পাসপোর্ট তৈরি করতে চাচ্ছ, তুমি মনে করো তোমার বার্থ সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছ, অথবা মনে করো তুমি কোনো একটা ডকুমেন্টের কাজ করতে চাচ্ছ, ধরো তোমার বাবা মা জমির কোনো একটা কাজ করতে চাচ্ছে, তারা কাজটা কাউকে করতে দিল, সে অনেক জায়গায় ঘুরে টুরে খুব কম সময়ে কাজটা তোমাকে যদি করে দেয়, তোমরা বলবা না যে হ্যাঁ ওর অনেক কানেকশন আছে, ওর অনেক ক্ষমতা আছে, দ্রুততম সময়ে কাজটা করে দিছে? ঠিক তেমনি কেউ যদি কাজ করতে সময় অনেক বেশি নেয়, একটা কাজ করতে অনেক সময় চলে গেছে, তুমি তোমার পাসপোর্ট বানানোর জন্য কাউকে দিলা, সে পাসপোর্ট তোমাকে বানাই দিল 10 বছর পরে, এই পাসপোর্ট দিয়ে তুমি এখন কোথায় যাবা? সো এটাই হচ্ছে কনসেপ্ট। ক্ষমতার সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ক্ষমতা বেশি যখন হবে তখন সময় কম লাগবে, আর ক্ষমতা যার কম তার সময় কি লাগে বলতো? বেশি লাগে। তাই সবাই আবারও মনে রাখবা, ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। আরেকবার, ক্ষমতা কি? কাজ বাই সময়। আমি একটু সূত্রটা লিখে রাখি, এখানে লেখা আছে, আবারও লিখি, P is equal to W divided by T। যদি এতটুকু বুঝি, চলো আমরা মোটামুটি কোশ্চেনের অ্যান্সার সলভ করার ফেজে চলে গেছি। আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা কোনটি। তোমরা আমাকে বলে ফেলো, একটু আগে তোমাদেরকে আমি পড়াইছি P ইকুয়াল টু W বাই T। W মানে তো কাজ, তাহলে এই হচ্ছে বল, এই হচ্ছে সরণ, এটাকে ভাগ দিব সময় দিয়ে। তোমরা এটাও জানো F ইকুয়াল টু এম এ, আমরা লিখতে পারি এম এ, সরণ তো থাকবেই এস, ভাগ করব টি দিয়ে। এখন আমি মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম কিভাবে মাত্রা সমীকরণ বা মাত্রা নিয়ে কাজ করার সময় অলওয়েজ চেষ্টা করবা একক নিয়ে কাজ করার। তাই এক এক করে করে তোমরা এখন আমাকে একটু কষ্ট করে বলো তো, এম মানে ভর, এটার একক কি? এটার একক হচ্ছে কেজি। এটার একক কি? কেজি। এবং আমাকে বলো ত্বরণের একক কি ছিল? ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সরণের একক ছিল মিটার। টাইমের একক আমরা সবাই জানি সেকেন্ড। তাহলে বলতো এখান থেকে আমরা এককটা যেটা পাচ্ছি সেটা আসতেছে কেজি। মিটার মিটার মিলে
মিটারের স্কয়ার, এখানে এস এর পাওয়ার -2, তোমরা জানো এখানে এস এর পাওয়ার 1, এস এর পাওয়ার উপরে আসলে আরো এক বেড়ে হবে এস এর পাওয়ার -2, সরি এস এর পাওয়ার -3। তাহলে এখন আমরা বলে ফেলো কেজি মানে ভর, ক্যাপিটাল এম, দূরত্ব বা সরণ মানে লেন্থ, স্কয়ার, আর সময় মানে টাইম, টাইমের পাওয়ার আসবে -3। তো সবাই খেয়াল করে দেখো আমাদের এখানে গ নাম্বার যে অপশনটা আজকের এই যে দেখো গ নাম্বার যে অপশনটা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মুশফিকের অ্যান্সার হইছে, তারপরে সায়ন্তিকার অ্যান্সার হইছে, জাকারিয়া মাহমুদ, নাজমুল ইসলাম, ভেরি গুড, তোমাদের সবার অ্যান্সার হইছে। তাহলে তোমরা আমাকে এর পরেরটা সলভ করে দাও তো দেখি, ক্ষমতার একক কোনটা? ক্ষমতার একক, তো সবাই এটা মনে রাখবা, পি ইকুয়াল টু কি ছিল বলো তো? W/T। তো তোমরা নিশ্চয়ই জানো কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এখানে ক্ষমতার একক লিখতে পারি জুল পার সেকেন্ড। এটা অবশ্যই ক্ষমতার একক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বিজ্ঞানী জেমস ওয়াটের নামানুসারে, আরেকবার কার নাম? জেমস ওয়াট, আমি একটু লিখে রাখি উনার নাম, সবাই মনে রাখবা, জেমস ওয়াট। উনার নামানুসারে জুল পার সেকেন্ড বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার না, এটাও আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে ওয়াট। চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। চলো আমরা চলে যাই পরবর্তী প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা যেটা সিলেট বোর্ড 2022, এটা কিন্তু আমরা একটু আগে সলভ করে আসছি, মনে করে দেখো। তোমাদের যাদের মনে নাই তারা খেয়াল করে দেখো, এইখানে আমরা প্রবলেমটা সলভ করে আসছি। বলো কেজি মিটার স্কয়ার এস টু দি পাওয়ার -2, তো এখানে কেজি মিটার স্কয়ার এস টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো এভরিওয়ান ভেরি গুড হচ্ছে। এটা সিলেট বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। এই প্রবলেমটা যশোর বোর্ড 2023-এ আসছে। প্রবলেমটা কি বলতেছে বলতো? নিচের কোন কোন সূত্র থেকে কাজ পরিমাপ করা হয়? তো আমাকে বলো তো তোমরা, আমরা সবাই তো এটা জানি, কাজ এটা মানে হচ্ছে বল ইন্টু সরণ। কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। তো আমরা সবাই জানি কাজকে প্রকাশ করা হয় W দিয়ে, বলকে প্রকাশ করা হয় F দিয়ে, আর সরণকে প্রকাশ করা হয় S দিয়ে। তাহলে অবশ্যই এটা বলতে সমস্যা নাই, W ইকুয়াল টু FS, এটা আমাদের একটা সূত্র, তার মানে 1 নাম্বার অপশনটা ওকে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা একটু আগে মনে আছে একটা ফর্মুলা দেখছিলা না, P ইকুয়াল টু W/T। তাহলে বলতো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? আমরা এর পরের লাইনে লিখতে পারি W ইকুয়াল টু PT। তার মানে এই ফর্মুলাটাও কারেক্ট, সরি এই ফর্মুলাটাও কারেক্ট। আর তোমাদের কাছে আমার কোশ্চেন, W ইকুয়াল টু F এর বেলায় আমরা mg লিখতে পারি, আর সরণের বেলায় উচ্চতা HO লেখা যেতে পারে। তার মানে W ইকুয়াল টু mgh, এটাও কিন্তু আমাদের একটা কাজ বের করার সূত্র হইতে পারে। তার মানে কাজ বের করার টোটাল সূত্র হচ্ছে 3টা, W ইকুয়াল টু FS, W ইকুয়াল টু PT, W ইকুয়াল টু mgh।
আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3 ডি নাম্বার। ভেরি গুড। চেক ইউর ইন্টারনেট কানেকশন। আচ্ছা, ঠিক আছে। সবাই যদি এতটুকু বুঝো, সবাই চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেম। ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। এই প্রবলেমটার দিকে তাকাও। 70 কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ে ওঠে, তার ক্ষমতা কত ওয়াট? তোমাদের কাছে আমার কোশ্চেন, 70 কেজি, এটা কিন্তু তার এম এর মান। 5 মিনিটে, এটা কিন্তু টি এর মান। 100 মিটার উঁচু, এটা কিন্তু এইচ এর মান। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, আমাদেরকে বের করতে বলছে প্রশ্নে ক্ষমতা। তো তোমরা আমাকে বলো তো, P ইকুয়াল টু W ডিভাইডেড বাই টি। তো একটু আগে তোমাদের মনে আছে আমরা W ইকুয়াল টু mgh লিখছিলাম না? তো চলো আমরা এখন W ইকুয়াল টু লিখে ফেলি mgh, দ্যাট ইজ ডিভাইডেড বাই টি। এখন তোমরা একটু কষ্ট করে যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো বসায় আমাকে বলো। এম এর মান 70, জি এর মান কোশ্চেনে দেওয়া আছে 9.8, এইচ এর মান কোশ্চেনে দেওয়া আছে 100, ডিভাইডেড বাই টি এর মান 5 মিনিট। সবাই মনে রাখবা, অঙ্ক কিন্তু মিনিটে করা যাবে না, অঙ্ক করতে হবে সেকেন্ডে। কেননা আমাদের ওয়াট যে ইউনিটটা, তোমাদের মনে আছে কিনা জানি না, যদি মনে না থাকে আমি তোমাদেরকে মনে করায় দেই। ওয়াট এটা হচ্ছে জুল পার সেকেন্ড। সিলমি আমার মনে হয় এখন আবারও কনফিউজড। ও আমাকে বলতে পারে, একটু আগে বললেন ডাব্লিউ হচ্ছে এমজি, আবার বললেন ডাব্লিউ হচ্ছে এফএস, এখন আবার বলতেছেন ডাব্লিউ নাকি ওয়াট। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাংলা ভাষায় অক্ষর হচ্ছে 50টা, তোমরা জানো 50টা বা 49টা, 49টা। ক্ষীয়কে যদি আমরা যুক্তাক্ষর না ধরে অক্ষর হিসেবে বিবেচনা করি, আমাদের অক্ষর হচ্ছে টোটাল 50টা, কিন্তু ইংলিশ অ্যালফাবেট মাত্র 26টা। তাই দেখা যায় এক ডাব্লিউ নিয়ে টানা হেঁচড়া। ডাব্লিউ তুমি কার? ডাব্লিউ হচ্ছে এমজি, ডাব্লিউ এফএস, আবার ডাব্লিউ দিয়ে ওয়াটও বুঝায়, মানে একটা গ্যাঞ্জাম লেগে গেছে আর কি। তো যাই হোক, আমাদেরকে জুল পার সেকেন্ড, তো অবশ্যই অঙ্কটা করতে হবে কিসে বলো তো? সেকেন্ডে। তো 5 মিনিট মানে 5 ইন্টু 60, এখান থেকে অ্যান্সার কত আসছে? এই তোমরা খালি অ্যান্সার বলতেছো, তোমরা আমাকে ভ্যালু বলো। ভ্যালু ভ্যালু হচ্ছে 228.67। দেখি তো এটা আসে কিনা। 70 ইন্টু 9.8 ইন্টু 100, নিচে 5 ইন্টু 60, 228.667 ওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো যদি কোনো প্রবলেম না থাকে, অঙ্কের লেভেল আরো বাড়বে। কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটা প্রবলেম। সবাই আমাকে বলো, 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর দ্বারা, সরি এখানে একটা ছোট্ট আকার দিতে হবে, দ্বারা 10 সেকেন্ডে একটি 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হলো। কোশ্চেনটা হচ্ছে শক্তির অপচয় কত? এই সবাই, কোশ্চেন কিন্তু কৃতকাজ না, এবার আমাদেরকে বের করতে বলছে শক্তির অপচয় কত। দেখো তো ট্রাই করে। তড়িৎ মোটরটা হচ্ছে 500 ওয়াট। সবাই মনে রাখবা, তড়িৎ মোটরটা কত?
500 ওয়াট। তাই তোমাদেরকে বলি, নাম্বার 1, প্রদত্ত শক্তি W1, মনে রাখবা পিটি। এই ফর্মুলা তো তোমাদেরকে আমি একটু আগেই পড়াইছি। এখন এক এক করে করে তোমরা আমাকে বলো তো, 500 ওয়াট, পি এর মান 500। টি এর মান কোশ্চেনে কি দেওয়া আছে? দেখো কোশ্চেনে দেওয়া আছে টি এর মান 10 সেকেন্ড। এই যে আমাদের টি এর মান 10 সেকেন্ড। তাহলে তোমরাই আমাকে বলো, প্রদত্ত শক্তি 500 ওয়াট ক্ষমতার তড়িৎ মোটর যে এনার্জিটা দিবে সেটা হচ্ছে পিটি। 500 ইন্টু 10, লিখে ফেলো 5000। সবাই জুল আবার ফেরত আসবে কিন্তু। ডাব্লিউ ইকুয়াল টু পিটি দিয়ে আমরা কিন্তু কাজ বের করছি। কাজের একক কি? জুল। তাই সবাই খেয়াল করে দেখো, এখান থেকে আমরা প্রদত্ত শক্তি W1 পিটি 500 ইন্টু 10, 5000 জুল পাইছি। আমার তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা শক্তির অপচয় কখন পাবো? ধরো তোমার একটা কাজ করার জন্য শক্তি লাগে 20 জুল, তুমি খরচ করলা 50 জুল। আমি আবার বলি কথাটা, একটা কাজ করার জন্য তোমার লাগে 20 জুল, তুমি কথা নাই বার্তা নাই খরচ করলা 50 জুল। লস হয়েছে না? এটাই হচ্ছে অপচয়। তাই সবাই দেখো, প্রদত্ত শক্তি 5000 জুল, ইঞ্জিনটা জানে না বুঝে না 5000 জুল খরচ করে বসে আছে। কিন্তু আমরা দেখবো যে প্রকৃত অর্থে ওর কাজ আসলে কত। আচ্ছা স্যার, আমি গণিত ক্লাসে কমেন্ট ও লাইক কিছুই করতে পারছি না, এমনকি আপডেট ক্লাসও দেখতে পারছি না, এর কারণ কি স্যার? আচ্ছা, আমি এটা কি শুধু তোমার একার প্রবলেম নাকি আরো অনেকেরই? তোমরা কমেন্ট করে জানাও। আমি তাহলে পাহলবী ভাইয়ের সাথে কথা বলবো না, বলে তোমাদেরকে একটু জানাবো না। এই ব্যাপারটা খুবই সিরিয়াস, কেননা ক্লাস যেটাই হোক, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, সব ক্লাসে তোমরা কমেন্ট করবা, তোমরা পার্টিসিপেট করবা। একে তো আমরা লাইভে ক্লাস করি, আমি তোমাদের চেহারা দেখতেছি না, তোমরা অবশ্য আমাকে দেখতেছ। এখানে অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে লাইক কমেন্ট দিয়েই আসলে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তাই তুমি যদি না করতে পারো, এটা একটা প্রবলেম। আমরা ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সিলমি কি লিখছে? আমি 10 মিনিট লাইক কমেন্ট পাইছিলাম না, ব্যাকে গেছি। সামিরও প্রবলেম। আচ্ছা, গণিত ক্লাসে তাইলে কোনো ঝামেলা যদি হয়ে থাকে, আমি তাইলে এটা একটু বলে দিব না ভাইকে, অবশ্যই এটা সলভ করা হবে। ভাই আজকে আছে, মানে আমি যেখানে ক্লাস নিচ্ছি, আমাদের 2টা স্টুডিও, আজকে এই স্টুডিওতেই ভাই আছে, এই পাশের রুমে আছে। আমি তাহলে একটু পরে বলে দিব না ভাইকে। ওকে, তোমরা আরো যদি কারো প্রবলেম থাকে জানাইও, আমি আজকে বলে দিব না। আচ্ছা, তো প্রদত্ত শক্তি, কাজটা করার জন্য প্রদত্ত শক্তি 5000 জুল। আমরা দেখব প্রকৃত শক্তিটা কত, বা অ্যাকচুয়ালি কৃত কাজটা কত। তাই আমি দেখো পয়েন্ট দিচ্ছি, কৃত কাজ সিলমি মাইনাস হবে, ভেরি গুড। W2 বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে mgh। এম এর ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া আছে 15 কেজি, বসায় দাও 15। জি এর মান আমরা সবাই জানি 9.8। এইচ এর মান এটা কোশ্চেনে দেওয়া আছে 20 মিটার। তো এখান থেকে আমাদের মানটা আসে 15 ইন্টু 9.8 ইন্টু 20, 2940 জুল। তাহলে হ্যাঁ, সবাই বলো, এখান থেকে যদি আমরা অপচয় বের করতে চাই, আমাকে যেটা করতে হবে W1 থেকে মাইনাস করতে হবে W2। W1 এর মান হচ্ছে 5000, W2 এর মান হচ্ছে 2940। এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 2060 জুল, নাকি? হ্যাঁ, 2060 জুল। আমি তোমাদেরকে কমেন্ট করতে বলছিলাম কোনো প্রবলেম যদি থাকে অধ্যায় 1, 2, 3 এর উপর। এটা তো অধ্যায় 4।
তো ওই 1 2 3-এর কমেন্টে আমি দেখলাম তোমরা অনেকেই বলতেছো যে কোন সূত্র অ্যাপ্লাই করবা এটা বুঝতে তোমাদের অনেকের প্রবলেম হয়। যেমন তোমরা খেয়াল করে দেখো, এখানে W1 বের করার সময় আমি পিটি ইউজ করতেছি, আবার W2 বের করার সময় আমি MGH বের করতেছি। তো তোমরা অনেকে কনফিউজড, দেখা যাবে আমি পরবর্তী অন্য ক্লাসে যদি আবার পোস্ট দেই অধ্যায় 4-এর উপর কি প্রবলেম, তোমরা দেখা যাবে এটা কমেন্ট করে বসে আছো যে এখানে তো বুঝতেছি না কোনটায় কোন সূত্র অ্যাপ্লাই করব। মনে রাখবা, সূত্র অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে তোমাকে আগে দেখতে হবে সূত্রের ডেটাগুলা দেওয়া আছে কিনা, সূত্রের ডেটাগুলা দেওয়া আছে কিনা। তোমরা আমাকে বলো, এখানে দেখো এম এর মান দেওয়া, এইচ দেওয়া, তো MGH দিয়ে আমরা তো একটা কাজ বের করতে পারবো। আর W=PT, এখানে দেখো টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, ক্ষমতা দেওয়া আছে 500 ওয়াট, তার মানে আমরা আরেকটা কাজ বের করতে পারবো। তো আমরা দুইটা কাজই কিন্তু বের করতে পারবো। কোশ্চেন হচ্ছে কোনটা কোন কাজ। এই সবাই বলো তো, 500 ওয়াট ক্ষমতার তড়িৎ মোটর, এই লাইনটা মিন করে তড়িৎ মোটর দাবি করতেছে তার ক্ষমতা কত ওয়াট, 500 ওয়াট। তো যে কেউ যা কিছু দাবি করে সে কি এটা করতে পারে? যেমন তোমরা বলো তো, আমি সন্ধ্যায় না, বিকালের দিকে মেসেজ দিছিলাম তোমাদেরকে, পোস্ট দিছিলাম যে আজকে 7টায় ক্লাস শুরু হবে, একটু ঝামেলার কারণে ক্লাস শুরু হইতে 7:30 বেজে গেছে না। তো এটাই হচ্ছে কথা, যে আমরা মাঝে মাঝে অনেক কিছু বলি বাট করতে পারি না হয়তোবা। তাই ও দাবি করতেছে ও 500 ওয়াট ক্ষমতার তড়িৎ মোটর, ও কাজ করতে পারে 5000 জুল। কিন্তু তোমরা আমাকে বলো, ও যে উঠাইছে 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় উঠাইছে, এটা করতে গিয়ে কি সে 5000 জুল খরচ করছে নাকি 2940 জুল? 2940 জুল না, তার মানে অনেক শক্তি অপচয় হয়ে গেছে। ও 2940 জুলের কাজ করতে গিয়ে 5000 জুল দিয়ে দিছে, এটাই হচ্ছে অপচয়। তাই অপচয়টা কত বলতো, 2060 জুল। তাই এখানে তোমাদেরকে বলি, অপচয় বের করার সময় তোমরা এত টেনশন করো না, তোমরা সিম্পলি বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিবা। W=PT, W=MGH। তুমি যদি দেখো M দেওয়া, H দেওয়া, এই সূত্র ইউজ করবা। তুমি যদি দেখো P দেওয়া, T দেওয়া, এই সূত্র ইউজ করবা। এটা তো এই চ্যাপ্টারের কথা বললাম। রোববার দিন যে ক্লাসটা আমি নিব সেখানে 1-এর, 2-এর, 3-এর যেখানে যেখানে সূত্র অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, আমাকে তোমরা আরেকটু ভালো হয়, যেমন এই যে সায়ন থেকে বলতেছে ওর গ্রাফের সমস্যা, আমি গ্রাফ নিয়ে ইনশাআল্লাহ নেক্সট দিন কভার করব। গ্রাফ, আরো কিছু গ্রাফের প্রবলেম যেগুলো তোমরা সলভ করছো ওগুলো তো করছোই, আরো নতুন নতুন কিছু গ্রাফের প্রবলেম আমি নেক্সট দিন তোমাদেরকে সলভ করে দিব। তাও তোমাদের যাদের অন্য টপিকেও প্রবলেম, তোমরা প্লিজ কমেন্ট করো, আমাকে স্ক্রিনশট দাও, আমি ওই প্রবলেমগুলাই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তখন যত বেশি প্রবলেম সলভ করবা তত দেখবা তুমি বুঝতেছো যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়। তোমার মনের শান্তির জন্য আমি তোমাকে একটু বলি, কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় এটা আমারও প্রবলেম হয়, বাট এই প্রবলেম ওভারকাম করার একটাই ওয়ে, যত বেশি প্রবলেম আছে সলভ করা। এই যেমন আজকে এই চ্যাপ্টার যেহেতু শেষ হচ্ছে, তোমরা দেখবা কালকে বা আজকে রাতের ভিতর আমি 2টা PDF আপলোড দিয়ে দিব। PDF 2টার মধ্যে ওই যে বিগত বছরের প্রশ্নগুলা থাকবে। তোমরা একটু দেখবা যে এই এই প্রবলেমগুলা অনেক, তোমরা আগের PDF গুলা ওপেন করছো কিনা আমি জানি না, ওপেন কইরো প্লিজ। তোমরা দেখবা অনেক প্রবলেম দেওয়া, পাঠ্য বইয়ের প্রবলেম সব সলভ করা, কোনোটা সলভ ছাড়া নাই। একটু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমাদেরকে জানাও, আমরা কারেকশন করে নিব, বাট প্রতিটা জিনিস সলভ করা আছে। তোমরা প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা তত তুমি বুঝতে পারবা যে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়। তো ঠিক আছে, আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলছি। লাভিয়া কি লিখছে? আচ্ছা, অনেকেরই জেনারেল ম্যাথের এটাতে প্রবলেম হচ্ছে, কাইন্ডলি স্যার এটা একটু সলভ করে দিয়ে আমাকে। অবশ্যই অবশ্যই, এই যে বললাম তো পাশের রুমেই পাহলবী ভাই আছে, আমি পাহলবী ভাইকে দরকার পড়লে ক্লাসের পরে একটু ডাক দিয়ে তোমাদের প্রবলেমটা আমি সলভ করাই দিব না। ওকে, ঠিক আছে। আর ভাই ওই যে মাঝে মাঝে কমেন্ট পড়ে, যদি ভাই কমেন্ট পড়ে তাহলে আমি বলবো, চিন্তা করো না। এটা অবশ্যই একটা বড় প্রবলেম যে তোমরা কমেন্ট করতে পারতেছো না, কমেন্ট করাটা অবশ্যই উচিত। টিচারদের সাথে ইন্টারঅ্যাক্ট করবা, যখনই কোনো প্রবলেমে আটকায় যাবা টিচারদের সাথে ইন্টারঅ্যাক্ট করবা। ওকে, চলো আমরা পরবর্তী প্রবলেমের দিকে তাকাই। ঢাকা বোর্ড 2021-এ আসা একটা প্রবলেম, তোমরা ট্রাই করে দেখো। আবারও বলছে শক্তির অপচয় কত, শক্তির কি বের করব, অপচয়।
এটা হচ্ছে পিটি মাইনাস এমজিএইচ। যাও, তোমাদের আমি কাজ সহজ করে দিলাম। যদি কখনো প্রশ্নে বলে অপচয় বের করতে, তোমরা পিটি থেকে এমজিএইচ মাইনাস করে দিবা। তাহলে এখন এক এক করে করে আমাকে বলো, এই তোমরা সবাই বলবা, কেউ বাদ দিবা না। 1 কিলোওয়াট, এটা আসলে কার মান? এটা পি এর মান। 15 সেকেন্ড, এটা কার মান? টি এর মান। 100 কেজি, এটা কার মান? এম এর মান। 10 মিটার, এটা কার মান? এইচ এর মান। ভাই জি এর মান তো দেওয়া নাই, এই জি এর মান মুখস্থ 9.8। পি এর মান হচ্ছে 1 কিলোওয়াট। তোমরা জানো তো 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। টাইম দেওয়া 15 সেকেন্ড, এটাকে গুণ দিবা 15 দিয়ে। এম এর মান দেওয়া 100 কেজি। জি এর মান দেওয়া 9.8। এইচ এর মান দেওয়া 10। এখান থেকে আমরা পাচ্ছি 1000 ইন্টু 15, 1000 ইন্টু 15 মাইনাস 100 ইন্টু 9.8 ইন্টু 10, 5200। এক্সাম ভয় হচ্ছে, সায়ন্তিকা লিখছে এক্সামে ভয় হচ্ছে। এক্সামে ভয় পাওয়াটা খুবই নর্মাল। এক্সামে ভয় যদি কেউ না পায়, তোমাদের বলি, এক্সামে ভয় পায় না যে আসলে কিছু পারে না। শোনো, তুমি কিছু পারো না, এক্সামে তুমি কি লিখবা? তোমার ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যখন তুমি পারো, তুমি যদি পরীক্ষা হলে লিখতে না পারো, এরকম একটা ভয় তোমার মধ্যে কাজ করবে। তাই এক্সামে ভয় পাওয়াটা নর্মাল। এটা মিন করে তুমি পারো। তোমার মধ্যে ভয়টা কি? তুমি হয়তো এক্সাম হলে গিয়ে লিখতে পারবা না, কোশ্চেন কমন পড়বে না, হয়তো বা তুমি লিখছো ঠিক হয় নাই, তুমি পারো, নাইলে তো আর তুমি ভয় পাইতা না, তাই না? ধরো আমি কোনো কিছু পারি না, আমার ভয়ের কিছু নাই, কারণ আমি জানি তো আমি পারি না। তাই মনে রাখবা, এক্সামে ভয় পাওয়াটা নর্মাল। তবে ভয় পায়া চুপ থাকলে হবে না, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আমরা অনেক সময় ভয়ের থেকে অনেক কাজ করি, অনেক কাজ আমরা করি ভয় থেকে। ভয় ভয় দেখাইলে আমরা অনেক কাজ করি। তাই ভয় পাওয়া মানেই ভালো জিনিস। ভয় পেয়ে তোমরা প্রচুর পড়বা, পড়াশোনা চালায় যাবা। রাজশাহী বোর্ড 2021, 1 ইউনিট বিদ্যুৎ মানে কত জুল? তোমাদেরকে একটু বলে ফেলি। 1 ইউনিট বিদ্যুৎ, এটার মানে হচ্ছে, সবাই আজকে থেকে মনে রাখবা, 1 কিলোওয়াট আওয়ার। যারা জানো না তারা আজকে থেকে জেনে রাখো, 1 কিলোওয়াট আওয়ার, এটাকে বলা হয় 1 ইউনিট বিদ্যুৎ। আরেকবার, এটাকে কি বলা হয়? 1 ইউনিট বিদ্যুৎ। তো সবাই খেয়াল করে দেখো, 1 কিলোওয়াট, এটার মানে হচ্ছে 1000। আবার এখানে আওয়ার আছে, এই সবাই বলো, আওয়ার মানে 60 মিনিট, আর প্রতিটা মিনিট মানে 60 সেকেন্ড। মান বসানোটা কি বুঝছো? যদি না বুঝো আরেকবার বলি। 1 ইউনিট বিদ্যুৎ মানে কত জুল? 1 ইউনিট বিদ্যুৎ মানে 1 কিলোওয়াট আওয়ার। আরেকবার, 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট মানে 1000, কিলোওয়াট মানে 1000, আর আওয়ারের জন্য 60 ইন্টু 60। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, এটাই তো 6, 10 টু দি পাওয়ার 6 জুল। করে দেখো, এটাই আসবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তোমরা জানো কি না জানি না, জানলে ভালো, না জানলেও আমি তোমাদের বলি। সেটা হচ্ছে, বাংলাদেশে 1 ইউনিট ইলেকট্রিসিটির দাম হচ্ছে মোস্ট প্রবাবলি 8 টাকা।
এটা এলাকা ভিত্তিতে চেঞ্জ হয়। ধরো গুলশান বনানী, ঢাকার গুলশান বনানী হাই ক্লাস এলাকা, এখানে হয়তো 8 টাকা 1 ইউনিট বিদ্যুৎ। তারপরে ধরো গ্রাম অঞ্চল, যেটা অনেক হাই ক্লাস না, সহজ সরল, সেখানে বিদ্যুৎ কম রাখা হয়, হয়তো 4 টাকা বা 6 টাকা। তার মানে এলাকা ভিত্তিক বিদ্যুতের মূল্য কম বেশি হয়। তো আমি তোমাদেরকে একটা অ্যারাউন্ড আইডিয়া দিচ্ছি, 1 ইউনিটের মূল্য সর্বনিম্ন 4 টাকা থেকে 8 টাকা, কোনো কোনো ক্ষেত্রে কমার্শিয়াল এলাকা যদি হয় 12 টাকাও হইতে পারে। আবার কলকারখানা যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুৎ চুক্তিভিত্তিক 18 টাকা 30 টাকাও হইতে পারে। তো আমি ধরে নিলাম 1 ইউনিট বিদ্যুতের মূল্য 8 টাকা। তো তোমরা তোমাদের বাসায় কারেন্ট বিলের যে কপিটা আসে ওখানে দেখবা লেখা থাকে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত, তারপর এটাও লেখা থাকে যে তুমি কত ইউনিট ব্যবহার করছো। সেখান থেকে তুমি চাইলে হিসাব করতে পারো তোমার বাসার টোটাল বিদ্যুৎ বিল। এটা চাইলে করা যায়। যেমন আমি তোমাদেরকে বলি, ধরো তুমি একটা ফ্যান যখন চালাচ্ছ, ফ্যান হচ্ছে 1 কিলোওয়াট, ফ্যান 1 ঘন্টা যদি চলে মোটামুটি 8 টাকার মতো বিল আসবে। ফ্যান যদি 12 ঘন্টা চলে 8 12 84 টাকা বিল আসতে পারে। বাট বাসাবাড়িতে ফ্যান 1 কিলোওয়াটের হয় না, 1 কিলোওয়াটের কম হয়। যেমন এই যে আমার মাথার উপর কিছু লাইট আছে, এগুলা প্রতিটা হচ্ছে 9টা লাইট, এখানে প্রতিটা হচ্ছে 40 ওয়াট করে। 9টা লাইট 4 নং 36, 360 ওয়াট। 360 ওয়াটকে 1000 দিয়ে ভাগ করে তুমি এটাকে চাইলে কিলোওয়াটে নিতে পারো। এই লাইট যদি 1 ঘন্টা চলে তাইলে হয়তো 8 টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। আমি আরেকটু এক্সাম্পল দেই। এসি ব্যবহার করে অনেকে, এসিতে প্রায় 2 কিলোওয়াটের মতো পাওয়ার লাগতে পারে, বা কিছু কিছু এসি 1 কিলোওয়াটেও কাজ করে। তো ধরো 2 কিলোওয়াটের যে এসি, সে যদি 1 ঘন্টা চলে বিল আসবে 16 টাকা। দিনে যদি 8 ঘন্টা হয় বা 10 ঘন্টা হয় 160 টাকা। এরকম 20 দিন হইলে প্রায় 3200 টাকা বিল আসতে পারে। কারেন্ট বিল কম বেশি হওয়ার পিছে এটা অনেক সময় দায়ী হয়। যত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করবা বিল সেভাবে চেঞ্জ হবে। চলো আমরা চলে যাচ্ছে আমাদের পরবর্তী টপিক। বরিশাল বোর্ড 2021-এ আসা একটা প্রবলেমটার দিকে তাকাও তো। 50 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? W ইকুয়াল টু ফর্মুলা একটাই, পিটি। পি এর ভ্যালু দেখো দেওয়া আছে 50 মেগাওয়াট, টাইম দেওয়া প্রতি ঘন্টায়, মানে 1 আওয়ার। এখন তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে আমার বলার দরকার নাই, চ্যাপ্টার 1-এ আমি তোমাদেরকে পড়াইছিলাম মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। বলতো এখান থেকে কত আসে? 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 60 ইন্টু 60, এখান থেকে অ্যান্সার আসছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারছি সবাই? স্যার আমাদের কিছু মোটিভেশন দিয়েন, কিভাবে পড়বো, পড়তে বসলে ঘুমাতে মন চায়। আচ্ছা, এই প্রবলেমটা দাঁড়াও, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় তোমাদের বলি। আমার কথাই ধরি, এই যে আমি তোমাদের এখন যে ক্লাস নিতে আসছি, এর আগে সকালে আমি অফিসে গেছিলাম, আমার অফিস ছিল, সেই অফিসে আমি প্রায় 10 ঘন্টার মতো অফিস করছি, করে এখন তোমাদের ক্লাস নিতে আসছি। তো তোমাদের মনে হতে পারে আপনার কি ঘুম পাচ্ছে? না, আমার ঘুম পাচ্ছে না। এটার রিজন কি? এটার রিজন বলি তোমাদেরকে। সেটা হচ্ছে রাতের ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেকে রাতে অনেক দেরি করে ঘুমাও, আমি শিওর তোমাদের অনেকের রাতে ঘুমাইতে অনেক দেরি হয়। আমি চেষ্টা করি প্রতি রাতেই 10টার মধ্যে ঘুমায় যাওয়ার, এবং সকালে উঠার একটা অভ্যাস করতে হয়। এটা ফজরের নামাজ হোক, বা ধরো ফজরের নামাজের পরে চাইলে আরেকটু ঘুমাইতে পারো, বাট মোটামুটি চেষ্টা করবা প্রতিদিন 8 ঘন্টা একটা সুন্দর ঘুম
এটা 10টা থেকে 4টা হইতে পারে, 4টা না, 10টা থেকে 6টা হইতে পারে, অথবা 11টা থেকে 7টা হইতে পারে। তুমি চেষ্টা করবা রাত্রে একটা আরামের ঘুম ঘুমানোর, টেনশন ফ্রি হয়ে তুমি 8 ঘন্টা ঘুমাবা। কিন্তু তোমরা কি করো জানো, তোমরা রাত্রে অনেক রাত পর্যন্ত তোমরা জেগে থাকো। তোমরা 8টা পর্যন্ত, সরি, তোমরা দেখা যায় রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকো। তারপরে তোমরা যে ঘুমাও, তোমাদের ঘুমটা আসলে অতটা কি হয় না। কেননা তোমরা জানো যে ঘুমানোর জন্যে একটা ঠান্ডা পরিবেশ দরকার। রাত ঘুমানোর সময়, রাত পড়ার সময় না, পড়ার সময় হচ্ছে একদম সকালে। তোমরা উল্টাটা করো অনেকে। এখন তোমরা অনেকের সাথে আমার কথা মিলবে না, কিন্তু আমি দেখছি যে রাতে তাড়াতাড়ি ঘুমায়ে সবকিছু শুনশান ঠান্ডা একটা ঘুম হয়। সকালে তুমি উঠে পড়তেছ, আরামসে পড়লা। তুমি বলতে পারো আমি উল্টা কাজটা করব। কি উল্টা কাজ করব? আমি রাত 2টা পর্যন্ত পড়বো, তারপরে আমি ঘুমাবো। তো 2টা থেকে তুমি যে ঘুমাচ্ছ, সকালে সাউন্ড শুরু হয়ে গেছে, তোমার ঘুমটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, তোমার সাউন্ডে ঘুম হবে না। তাই তখন দেখবা তোমার বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ঘুম পাবে, প্রচুর ঘুম পাবে। তাই একটা 8 ঘন্টার কন্টিনিউয়াস সাউন্ড স্লিপ আমাদের দরকার। আর এটা তখনই পসিবল, এটা হচ্ছে রাত 10টা থেকে 6টা পর্যন্ত। তাই এটা দেখো করতে পারো কিনা, আমি জানি না। যদি করতে পারো তাইলে ভালো। আমি করে লাইফে অনেক কি পাইছি, কি বলে এটাকে, উপকার পাইছি। এখন তোমরা দেখো করতে পারো কিনা। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এটা আসলেই কাজ করে। মনে হতে পারে এটা মুখের কথা, আসলে না, এটা আসলেই কাজ করে। সবাই খেয়াল করে দেখো, চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম। চলো তো দেখি প্রবলেমটা কি। 100 কেজি ভরের একটি বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে উঠানো হলো। এখানে কাজ দেওয়া, বল দেওয়া, ক্ষমতা দেওয়া। চলো তো দেখি এই প্রবলেমটা আমরা সলভ করি। এম এর মান দেওয়া, টি এর মান দেওয়া, এইচ এর মান দেওয়া। তো আগে আমরা বের করব কাজ। বলো কাজ ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলা কি? mgh। এম এর মান দেওয়া আছে 100 কেজি। জি এর মান আমরা জানি 9.8। এইচ এর মান হচ্ছে 20। এখান থেকে আসবে 100 ইন্টু 9.8 ইন্টু 20, 19,600। তাহলে সবাই খেয়াল করে দেখো, 1 নাম্বার যে অপশনটা, এটা কিন্তু ঠিক আছে। এখন 2 নাম্বার অপশন, আমরা বলের মান বের করব। বলো বলের মান এফ ইকুয়াল টু, তোমরা সবাই জানো এম এ। পরন্ত বস্তু বা উঠানোর সময় আমরা এম এ না, আমরা কি ইউজ করি? এমজি। এম এর মান দেওয়া আছে কত? 100। জি এর মান কত? 9.8। এখান থেকে আমরা পাই 9,800 নিউটন। সবাই 9.8 ইন্টু 100, সরি এটা 980 নিউটন। 980 নিউটন, কিন্তু আমাদের এটা 98 নিউটন, এটা ভুল। তার মানে 2 নাম্বার অপশনটা হচ্ছে না। লাস্ট আমাদের আরেকটা অপশনই থাকে, ক্ষমতা P ইকুয়াল টু W/T। W অলরেডি আমরা বের করে রাখছি। আচ্ছা তোমরা ডাব্লিউটা একটু, সরি পিটা একটু বের করো, আমি 1 মিনিট একটু আসতেছি।
ওকে, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ এর মান আমরা একটু আগে বের করে রাখছিলাম 19,600। এটাকে আমরা ভাগ করব 15 সেকেন্ড দিয়ে। তো এখান থেকে আমরা পাই 19,600 ভাগ 15, 1306 ওয়াট। তো তোমরা জানো কিনা জানি না, 1306 ওয়াটকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো এটা হয়ে যায় কিলোওয়াট, 1.306 কিলোওয়াট। হ্যাঁ, 1.31 কিলোওয়াট। তার মানে আমাদের 3 নাম্বার অপশনটাও ঠিক আছে। তার মানে আনসার হচ্ছে 1 আর 3। রাকা অ্যান্সার ঠিক দিয়েছে, 1 আর 3। চলো আমরা পরবর্তী যে টপিক সেই টপিকটাই যাই। আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি এটাকে প্রকাশ করা হয় একটু স্টাইলিশ এন এর মতো করে, উচ্চারণ ইটা। তোমরা ত্রিকোণমিতি পড়ছো, ওখানে থিটার কথা মনে আছে? থিটা, গ্রিক অ্যালফাবেট থিটা, এরকম একটা গ্রিক অ্যালফাবেট, এটাকে বলা হয় ইটা। একটু স্টাইল করে দিতে হয় এন। মনে রাখবা ইটা মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100। কোনো একটা কাজ করতে গিয়ে তুমি ইনপুট দিলা, বিনিময়ে আউটপুট পাইলা। আউটপুট আর ইনপুটের যে ভাগফল, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাই কর্মদক্ষতা। যারা বুঝো নাই আরেকবার, আমি একটা কাজ করতে গিয়ে ইনপুট দিলাম, বিনিময়ে আউটপুট পাইলাম। ইনপুট আর আউটপুটের যে অনুপাত বা ভাগফল, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাই কর্মদক্ষতা। তাই তোমাদেরকে একটু বলি, পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100। তোমাদের অনেকের মনে কোশ্চেন, পি আউট কি? এটা হচ্ছে লভ্য ক্ষমতা। আর পি ইন কি? প্রদত্ত ক্ষমতা। তুমি একটা কাজ করতে দিলা 100, পাইলা 80, তাইলে 80 কোথায়? উপরে, 100 কোথায়? নিচে। সবাই মনে রাখবা, কর্মদক্ষতা বের করার এটাই হচ্ছে সূত্র। তুমি যেটা দিচ্ছ সেটা বসবে নিচে, আর তুমি যেটা পাইছো এটা থাকবে উপরে। তাই আমি তোমাদেরকে একটু শর্টকাট ওয়েতে মনে করার জন্য লিখে দেই। শর্টকাটটা কি? ইটা বের করার সূত্র হচ্ছে যেটা পাই ডিভাইডেড বাই যেটা দেই ইন্টু 100। যেটা পাই ডিভাইডেড বাই যেটা দেই ইন্টু 100। যদি এতটুকু বুঝো, চলো আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম সিকিউ সলভ করব। এতক্ষণ আমরা এমসিকিউ সলভ করছি, আজকে আমরা সিকিউ সলভ করব। এখন চলো তো দেখি এই সিকিউটা কি বলে। একটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট। কর্মদক্ষতা নির্ণয় করো। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, আমাদেরকে মোটরের ক্ষমতা এটা দেওয়া 20 কিলোওয়াট। তো তোমাদেরকে বলি, মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, এটা হচ্ছে পাওয়ার ইনপুট। লিখে রাখলাম 20 কিলোওয়াট। 20 ইন্টু 1000, কেন বলতো? কিলো মানে কিন্তু 1000। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি কত? 20,000 ওয়াট। এখন তোমরা অনেকে কনফিউজড, আমি জানি তোমাদের মাথায় এই কোশ্চেনটা ঘুরতেছে। আপনি কিভাবে বুঝছেন
এটা পাওয়ার ইনপুট, বা এটা যে প্রদত্ত, বা এটা যে ইনপুট পাওয়ার, এটা আপনাকে কে বলছে? সবাই একটা শর্টকাট টেকনিক মনে রাখবা, কোশ্চেনে যদি কখনো কোনো ক্ষমতার কথা বলে দেওয়া থাকে, সেটা অলওয়েজ পাওয়ার ইনপুট। কোশ্চেনে যখনই তোমাদেরকে কোনো ক্ষমতার কথা বলবে, তোমরা আগ পিস কিচ্ছু চিন্তা করবা না, তোমরা ডাইরেক্ট বলবা কোশ্চেনে দিছে এটা পাওয়ার ইনপুট, কোশ্চেনে দিছে পাওয়ার ইনপুট, আরেকবার কোশ্চেনে দিছে পাওয়ার ইনপুট। 3 বার বলছি কিন্তু, যাও 4 বার বলি। কোশ্চেনে যদি কোনো ক্ষমতার কথা উল্লেখ করে, তোমরা মেনে নিবা এটা পাওয়ার ইনপুট। তোমাদের কাজ হচ্ছে এখন পাওয়ার আউটপুট বের করা। তো তোমরা আমাকে বলো, পাওয়ার আউটপুট বের করার ফর্মুলাগুলো কি বলো তো? W/T। বলে ফেলো, W মানে কি? mgh ডিভাইডেড বাই T। তাই তোমাদেরকে আবার এটাও বলে দেই, mgh/T এই ফর্মুলা দিয়ে আমরা যে ক্ষমতাটা বের করি, এটা পাওয়ার আউটপুট। তাহলে বলো তো, এম এর মান কোশ্চেনে দেওয়া আছে কত? 800 লিটার। এই সবাই জানো তো 800 লিটার মানে কিন্তু 800 কেজি। জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইচ এর মান দেওয়া 30 মিটার, এই যে বসাইলাম 30, আর এটাকে ভাগ দিতে হবে সময় কত সেকেন্ড দিয়ে? 30 সেকেন্ড দিয়ে। একটু কষ্ট করে আমাকে এই মানটা বের করে দাও তো দেখি। আটশো ইন্টু 9.8 ইন্টু 30 ভাগ 30, এখান থেকে আসছে 7840 মিটার। তাহলে এখন বলো, কর্মদক্ষতা যদি বের করতে চাই, পাওয়ার আউটপুটকে আমরা ভাগ করব পাওয়ার ইনপুট দিয়ে এবং গুণ করব 100 দিয়ে। তোমরা বলো আউটপুট কত? 7840। সরি, আমি একটা ভুল করছি, আমি এখানে মিটার লিখে বসে আছি। ক্ষমতার একক কি মিটার নাকি? ক্ষমতার একক তো হচ্ছে ওয়াট। এখানে যখন পাওয়ার ইনপুট ওয়াট দেখলাম, পাওয়ার আউটপুট ওয়াট, তখনই আমি আমার ভুলটা কারেক্ট করে ফেলছি। তাহলে বলো আউটপুট 7840 উপরে, ইনপুটের 20000 কোথায়? নিচে, তার সাথে গুণ হবে 100। এখান থেকে আমরা পাই 7840 ভাগ 20000 ইন্টু 100। আমরা এখান থেকে পাচ্ছি 39.2%। এই সবাই মনে রাখবা, কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় পার্সেন্টেজ দিয়ে। কর্মদক্ষতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? পার্সেন্টেজ দিয়ে। আমাদের অ্যান্সার হচ্ছে 39.2%। মনে রাখবা কত? 39.2%। যদি এতটুকু বুঝো, তোমাদেরকে একটা অঙ্ক আমি বাড়ি কাজ দিচ্ছি। এই যে এখানে একটা অঙ্ক যশোর বোর্ড 2023-এ আসছে, তোমরা কিন্তু বাড়ি কাজ দিলে করো না। আচ্ছা, আজকে আমি লেকচার আপলোড দিব, লেকচার আপলোড দেওয়ার পর তোমরা একটু কষ্ট করে এই বাড়ি কাজটা করবা। না পারলে রোববার দিন আমি করাই দিব, তোমরা ভয় পাও না, বাট তোমরা ট্রাই করো। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো মতো পড়ো সবাই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।